নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিবাহের পঞ্চম বচন নিয়ে আলোচনা করার কথা। তো সেই মতোই আজকে আলোচনা করব। পঞ্চম বচনে কন্যা তার স্বামীকে বলছে, দেবালয়ারা মতরাগ কূপা বাপি বিদধ্যা অথ পূজা এথা বামাঙ্গময়ামি তদাতরীয়ম ভাষাতে কন্যাম বচনম চ পঞ্চমাম। অর্থাৎ পঞ্চম বচনে কন্যা বলছে যে আপনি আমাকে আয় ও ব্যয় সংক্রান্ত তথ্য তো দিয়েছেন, কিন্তু আমাদের আয় কি ও খরচ কত ও সব খরচের পর আমরা কত টাকা সঞ্চয় করি সেই সম্বন্ধে আপনি আমাকে তথ্য দিয়ে সাহায্য করুন। কন্যা এই যে বচন বলে তার পেছনে একটা খুব বড় কারণ রয়েছে। আয়ের প্রসঙ্গে ধর্মশাস্ত্রে যুধিষ্ঠির বলেছেন যে যতটা আয় করবে তার 25% ধর্ম সংক্রান্ত কর্মে খরচ করা উচিত। 25% বাবা ও মা ও সংসারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির জন্য খরচা করা উচিত, আর 25% সন্তানের জন্য খরচা করা উচিত যাতে তাদের পড়াশোনা সঠিকভাবে সম্পন্ন হয়, আর 25% নিজের গৃহস্থীর জন্য খরচা করা উচিত। কিন্তু বর্তমান সময়ে আমরা যতই রোজগার করি তার বেশিরভাগ সংসারের পেছনে খরচা হয় এবং অনেক ক্ষেত্রে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গিয়ে থাকে। কিন্তু তাহলেও আমরা যদি আয়ের 10% অর্থ আলাদা করে রাখি এবং যদি কখনো মনে হয় যে আমাদের আয় খরচের তুলনায় বেশি, তাহলে সর্বপ্রথম দেখা উচিত যে পরিবারের মধ্যে আর্থিকভাবে অসমর্থ কেউ আছে কিনা। যদি তেমন কেউ থাকে তাহলে সর্বপ্রথম তাকে সাহায্য করা উচিত। পরিবারে যদি এমন কেউ না থাকে তাহলে কুটুম্বদের মধ্যে যদি কেউ অসমর্থ থাকে তাহলে তা দেখা দরকার। যদি দেখা যায় যে কুটুম্বরাও সম্পন্ন, তাহলে নিজের সমাজের মধ্যে যদি কেউ অসমর্থ হয় সেটা দেখা দরকার। সমাজকে দেখার তাৎপর্য কি? সমাজকে দেখার তাৎপর্য হলো যে কোথাও কোনো জলের ব্যবস্থা করা হয়, যেরকম একটা জলের কল নেই সেখানে একটা জলের কল লাগানোর জন্য সাহায্য করা, বা কোনো একটা কুয়োর ব্যবস্থা করা, বা গরিব দুঃখীদের জন্য একটা খাবারের ব্যবস্থা করা। অনেকেই আছে যে প্রতিদিন খাওয়ার জন্য অভাব বোধ করে। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমরা সমাজেরও পাশে দাঁড়াই, অল্প অল্প করে অর্থ দিয়ে, আমাদের তো পুরো অর্থ দিয়ে সমাজের পাশে দাঁড়ানো সম্ভব নয়, অল্প অল্প করে অর্থ দিয়ে যদি সমাজের পাশে দাঁড়াই তাহলে সবাই উপকৃত হবে। তার মানে শুধু ধর্মপত্নী হিসাবে স্ত্রী স্বামীকে ধর্মের পথেই পরিচালনা করছে না, সে কিন্তু তার স্বামীর মঙ্গল কামনাও করছে। তো বর যদি এই মন্ত্রে, তাহলে বর যদি রাজি হয় তাহলে কন্যা ষষ্ঠ বচনের দিকে যাবে। তা আমরা পরের দিন ষষ্ঠ বচন নিয়ে আলোচনা করব। মৃণাল জ্যোতি চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন। নমস্কার।